নমস্কার, আমি গোড়াচাঁদ মণ্ডল। ফেসবুক বা ইউটিউবে সাধারণত আমি আসি না বা কোনো পেজ দিই না। তো কয়েকটি কথা আমাকে খুব বলতে ইচ্ছা করে। আমার যেগুলো খুব চোখে পড়েছে ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে, বেশিরভাগ বাড়ির ছেলেমেয়েরাই আজকাল মোবাইলে খুব বেশি এনগেজ থাকে। আপনারা দেখেন যে বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে মোবাইলে সবসময় কথা বলা বা ফেসবুক করা, হোয়াটসঅ্যাপ করা, মেসেজ করা, বিভিন্ন রকম মোবাইলে যত রকমভাবে মানে ব্যবহার করে তার থেকে অপব্যবহার বেশি করে। আমি চাইবো যে মোবাইল থেকে মানুষ প্রত্যেকেই সচেতন হোক এবং মোবাইলের ব্যবহার কমাক। কারণ হচ্ছে মোবাইল একটা, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের কাছে একটা বিষাক্ত পদার্থ হিসাবে আমি মনে করি। কারণ মোবাইল দেখলে, বেশিক্ষণ দেখলে মাথা যন্ত্রণা, গা বমি বমি করা, শরীর খারাপ করা এবং মোবাইল দেখলে মনের ভিতরে একটা তার হচ্ছে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এটা কখনোই কাম্য নয় যে একটা ছেলে মেয়ে যারা স্টুডেন্ট তারা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখবে। এই জন্য আমাদের গার্জেন যারা, আমাদের সেটা সচেতন হওয়া উচিত এবং ছেলে মেয়েকে বোঝানো উচিত মোবাইল থেকে দূরে রাখার, এবং নিজেরাও যতটা পারা যায় কম মোবাইল ব্যবহার করতে হবে। আর একটা বিষয় যেটা আজকালের যুগে আমরা দেখছি, ছেলেমেয়েরা না, আমরা নিজেরাও খুবই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি। আমরা সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখি না, বড়দের সম্মান করতে জানি না, ছোটদের ভালোবাসা দিতে জানি না, এবং আমাদের কারণেই ছেলেমেয়েরা আজকে নষ্ট, মানে তাদের সৌজন্যতা, তাদের শালীনতা, এগুলো তারা হারিয়ে ফেলছে। তাই তাদেরকে হচ্ছে সমাজ থেকে যে শিক্ষা আমরা নিই, প্রতিনিয়ত আমরা বেশিরভাগ সময় সমাজে থাকি, সমাজের মানুষ হিসাবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার কথা ভুলে গিয়ে, আমরা সমাজকে ভুলে গিয়ে সমাজ থেকে যে শিক্ষাগুলো নেওয়া দরকার আমাদের ছেলেমেয়েদের, সেই ছেলেমেয়েদেরকে আমরা তো নিই না। উপরন্তু দেখা যায় যে আমরা সমাজের সম্পর্কে আমরা বিরূপ প্রতিক্রিয়া ছেলেমেয়েদেরকে সামনে বলি। অতএব এইসব বিষয়গুলোকে আরও চিন্তা ভাবনা করে আমরা মানুষকে এবং ছেলেমেয়েদেরকে বোঝানো উচিত আমাদের, এবং ছেলেমেয়েদেরকে খেলাধুলার প্রতি মনোযোগ দেওয়া এবং শরীর গঠনটা সবথেকে বড় কথা, শরীরের গঠন করা এবং সবথেকে ভালো মানুষ হওয়া। আমরা আজকে প্রতিযোগিতার বাজারে ছেলে মেয়েদেরকে বড় বড় বইয়ের ব্যাগ চাপিয়ে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আমরা শিক্ষা দীক্ষায় বড় করার জন্য আমরা যেভাবে ছুটছি, কিন্তু সেই ছোটাটা আদৌ কি আমরা সঠিক পথে ছুটছি, সেই ভাবনা চিন্তা করা, সেই বিষয়গুলোকে আরও নিজেদেরকে উপলব্ধি করা এবং ছেলে মেয়েকে তাদের জীবনটা যাতে একটা দুর্বিষহ না হয় এবং তারা যাতে মাঠমুখী হয় এবং তারা যদি আনন্দের সঙ্গে উৎফুল্লের সঙ্গে বাঁচতে পারে, সেই ধরনের চিন্তাভাবনা আমাদের কিন্তু করা উচিত। এই কথা বলে আমি আজকের মতো সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার চেষ্টা করলাম। আগামী দিনে আবার যদি প্রয়োজন হয়, মনে হয় আবার কিছু বলার দরকার আছে, আমি আবার বলবো। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।